السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. فقال جل وعلا: أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يشعرون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما لأتمم مكارم الأخلاق. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী আখিরি উম্মত হওয়ার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা ওয়া আলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী তাজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই 1,24,000 নবী ও রাসূলের সমস্ত বৈশিষ্ট্য, তাদের দাওয়াতের, তাদের তাবলীগের, তাদের দ্বীন প্রচারের সমস্ত কিছুর নির্যাস আল্লাহ পাক একসঙ্গে আমাদের নবীর মাঝে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মানবতার চূড়ান্ত রূপ, পৃথিবীর বসবাসযোগ্য হওয়ার চূড়ান্ত ব্যবস্থাপনা, মানুষের দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত বাস্তবায়নের রূপ আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ কারণে আমাদের নবীর পরে আর কোন নবীর আসার প্রয়োজন নেই, যেহেতু যার দ্বারা সম্পূর্ণ কাজ পূর্ণাঙ্গ হয়ে যায়, পরিসমাপ্ত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, নিষ্কলুষ হয়ে যায়, এরপরে আর কোনো কিছু যখন বাকি থাকে না, তখনই আমাদের নবীকে আল্লাহ পাক আখিরি নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আসার প্রয়োজনীয়তা যখন আর থাকবে না, নবীদের আসার আর যখন কোনো প্রয়োজন নেই, জরুরত নেই,
তখনই আল্লাহ পাক আমাদের নবীকে সেই রকম করে পাঠিয়েছেন যাতে করে নতুন করে নবী আসার প্রয়োজনীয় না থাকে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের নবীর মাঝে আল্লাহ পাক 4টি মৌলিক বৈশিষ্ট্য দান করেছেন, যে 4টি মৌলিক বৈশিষ্ট্য তাকে আখির নবী হওয়ার উপযুক্ত করে তুলেছে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমাদের নবীজিকে আল্লাহ পাক সামগ্রিক জীবন দান করেছেন। নবীজির জীবনে মানব জাতির যা কিছু প্রয়োজন, মনুষ্য জীবনের প্রাত্যহিক জীবনের যা কিছু দরকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর সমাবেশ, সমস্ত কিছুর প্রসঙ্গ, সমস্ত কিছুর ঘটনা, সমস্ত কিছুর আদর্শ, সমস্ত কিছুর নমুনা আল্লাহ পাক আমাদের নবীজির ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির জীবনে এমন কোনো ফাঁক নেই, এমন কোনো জায়গা অবশিষ্ট নেই, এমন কোনো জায়গা ছাড় পড়ে নাই যে জায়গাতে মানব জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে না। মানুষের জীবনের সকল বিষয়ের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক আমাদের নবীজির জীবনীতে দিয়েছেন। এজন্য আমাদের নবীজির জীবন হলো সামগ্রিক জীবন। মানব জীবনের সকল প্রসঙ্গকে আমাদের নবীজি তার জীবন দিয়ে বাস্তবায়িত করে মানুষের সামনে উপস্থাপন করে দেখিয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল পূর্ণাঙ্গতা। আমাদের নবীজি যা কিছু দেখিয়েছেন পূর্ণাঙ্গ করে দেখিয়েছেন, অর্ধেক করে আধুরে করে কিছু দেখান নাই। যা বলেছেন স্পষ্ট বলেছেন, যা করেছেন স্পষ্ট করেছেন, যা সমস্যার সমাধান দিয়েছেন স্পষ্ট সমস্যার সমাধান দিয়েছেন এবং পরিপূর্ণ সমাধান দিয়েছেন। তাহলে আমাদের নবীজির একটি বৈশিষ্ট্য ছিল সামগ্রিক জীবন। মানুষের জীবনে যা যা দরকার সব আমাদের নবীজির জীবনীতে আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল মানুষের জীবনে যা প্রয়োজন, এই প্রয়োজনটা পূর্ণাঙ্গ রূপে নবীজি উপস্থাপন করেছেন। অর্ধেক করে, আংশিক করে, ভগ্নাংশ করে নবী দেখান নাই, যা দেখিয়েছেন পরিপূর্ণ করে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় বৈশিষ্ট্য যা আলোচনা করেছিলাম গত সপ্তাহে, সেটি হলো নবীজির জীবন ঐতিহাসিকভাবে আমাদের কাছে সংরক্ষিত। নবীজি যা যা করেছেন 63 বছরের জীবনে তার সমস্ত কিছু আমাদের কাছে উপস্থিত। নবীজির 63 বছরের জীবনের কোনো অংশ ছাড়া পড়ে নাই, বাদ পড়ে নাই। নবীজির 63 বছরের সমস্ত কিছু আজও 1440 বছর পরে আমাদের সামনে পূর্ণাঙ্গ উপস্থিত আছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য ছিল নবীজির জীবন ছিল বাস্তবসম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা দেখিয়ে দিয়েছেন তা আজও 1440 বছর পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুমোদন আজও উম্মতের মাঝে আমলি রূপে জারি আছে, আমলি রূপে এখনো চলমান আছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির এমন কোনো হাদিস পাবেন না যে হাদিসের উপরে কেউই আমল করে না। পৃথিবীর কেন না কোনো মানুষ নবীজির কোনো না কোনো হাদিসের উপরে আমল করে রেখেছেন। নবীজির এই সামগ্রিক জীবন, নবীজির এই পূর্ণাঙ্গ জীবন, নবীজির এই ঐতিহাসিক সূত্রে বর্ণিত জীবন এবং নবীজির এই বাস্তবসম্মত জীবন, 4টি বিষয় বলেছিলাম। একটি হলো সামগ্রিকতা, আরেকটি হলো পূর্ণাঙ্গতা, আরেকটি হলো ঐতিহাসিক ভিত্তিতে প্রমাণিত, আরেকটি হলো বাস্তবসম্মত। এই 4টি বৈশিষ্ট্যের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনীয়তা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপযোগিতা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কোনো না কোনো মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন সুন্দর সুরের গলার আওয়াজে। কেন? সে যুগের মানুষ যাদের গলার আওয়াজ সুন্দর, যাদের উচ্চারণ সুন্দর, সুন্দর করে সুর দিয়ে কথা বলতে পারে, তাদেরকে মানুষ দামি মনে করত এবং তাদেরকে মানুষ মনে করত এরা আল্লাহর বিশেষ প্রতিনিধি, আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে ওই যুগে সবচাইতে সুন্দর কণ্ঠস্বরের আওয়াজ দিয়ে, সুরেলে আওয়াজ দিয়ে আল্লাহ পাক প্রমাণ করেছেন যে পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর আওয়াজের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত, জবুর যখন তিনি তিলাওয়াত করতেন, জবুরের যখন তিনি প্রার্থনা করতেন,
তখন দাউদ আলাইহিস সালামের বাড়ির আশেপাশে যত নদ নদী খাল ছিল সমস্ত মাছেরা দাউদ আলাইহিস সালামের বাড়ির সামনে এসে ভিড় জমাইত। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহর কিতাবের তেলাওয়াত জীবজন্তু সকলেই অনুভব করতে পারে। কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয় আশেপাশের গাছপালা এটা অনুভব করতে পারে। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয় শুধু জীবিত মানুষ নয়, মৃত মানুষরাও এর থেকে উপকৃত হতে পারে। এই জন্য হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে, এক সাহাবী জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন জুমার রাত্রে। তিনি দেখলেন যে তার ঘরের সামনে যে একটি ঘোড়া বাঁধা অবস্থায় আছে, ঘোড়াটি লাফাচ্ছে এবং আসমান থেকে একটি আলোর ছটা, আসমান থেকে একটি আলোর কিরণ ওই সাহাবীর ঘরের উপরে পড়েছে। সাহাবী যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেন ঘোড়াটা তখন স্থির হয়ে যায়। ওই সাহাবী যখন আবার কোরআন তেলাওয়াত শুরু করে ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে। যখনই সাহাবী কোরআন তেলাওয়াত করতে শুরু করেন আসমান থেকে আলোর একটি ছটা, আলোর একটি কিরণ, আলোর একটি ফোকাস ওই সাহাবীর ঘরের মধ্যে পড়ে। যখনই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন আসমান থেকে ওই আলোটা বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক আশ্চর্য ঘটনা ঘটেছে। নবীজি বললেন, কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জুমার রাত্রিতে সূরা কাহফ তেলাওয়াত করছিলাম তখন এই সূরা যখন পড়ি আমার ঘরের সামনে ঘোড়া বাঁধা ছিল, সে লাফালাফি শুরু করে। যখনই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই তার লাফালাফি বন্ধ হয়ে যায়। যখনই আমি কোরআন তেলাওয়াত শুরু করি আসমান থেকে একটি আলোর ঝর্ণা এসে আমার বাড়িতে পৌঁছে। যখনই কোরআন তেলাওয়াত বন্ধ করি আসমান থেকে সেই আলোর ঝর্ণা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা তো আমি বুঝলাম না। নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছিলে এই তেলাওয়াতের মর্মার্থ, এই তেলাওয়াতের সুরঝঙ্কার, এই তেলাওয়াতের নূর, এই তেলাওয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য ওই ঘোড়ার ভিতরে পড়েছে। তোমার তেলাওয়াতে খুশি হয়ে ওই ঘোড়াটাও নাচানাচি শুরু করেছে এবং তোমার তেলাওয়াতের কারণে আসমান থেকে একটি আলোর ছটা, একটি আলোর কিরণ, একটি আলোর ফোকাস তোমার বাড়িতে পৌঁছেছে। বোঝা গেল মানুষ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, মানুষ যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এই কিতাব তেলাওয়াতের প্রভাব শুধু দুনিয়াতে নয় আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা টের পাই না। একটা গাছের পাতাও আল্লাহর জিকির করে, ছোট্ট পিপিলিকাও আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছেরা আল্লাহর জিকির করে, সাগরের পানিগুলো আল্লাহর জিকির করে, সমস্ত ধূলিকণা, সমস্ত জীব অনুজীব সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। মানুষ যখন আল্লাহর তাসবিহ পাঠ করে ওই সৃষ্টি জগতের সবকিছু তার তাসবিহকে অনুভব করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করছিলেন তখন দাউদের গলার সুরের কারণে জবুরের তেলাওয়াত শুনে সাগরের মাছেরা, নদীর মাছেরা দাউদ আলাইহিস সালামের বাড়ির সামনে এসে ভিড় জমাইছে। এ কথা প্রমাণিত সত্য। মানুষ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে এই কালামের প্রভাব আশেপাশে ছড়িয়ে পড়ে। গাছপালা বুঝতে পারে, বাতাস বুঝতে পারে, জমিন বুঝতে পারে। এই জন্য কিয়ামতের দিন ওই জায়গা সাক্ষী দিবে যে জায়গায় মানুষ নামাজ পড়েছে, যে জায়গায় মানুষ কোরআনের তেলাওয়াত করেছে, যে জায়গায় রাসূলের উপর দরুদ পাঠ করেছে, ওই জায়গাটা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দান করবে, বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের শেষ নবী, অর্থাৎ সমস্ত নবীদের যা আচরণ, সমস্ত নবীদের যা বৈশিষ্ট্য, সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ পাক একসঙ্গে একবারে ক্ষুদ্র আকারে পরিপূর্ণ আকারে আমাদের নবীর ভিতরে দান করেছে, বলুন সুবহানাল্লাহ। একটি আধুনিক উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা বর্তমানে সিম কার্ড ব্যবহার করি বা এই এসডি কার্ড ব্যবহার করি। মোবাইলের ভিতরে যে অতিরিক্ত কার্ড থাকে, ছোট্ট একটা চিপস, এই চিপসের ভিতরে অনেক কিছু ঢুকানো থাকে। দেখতে মনে হচ্ছে ছোট্ট একটা প্লাস্টিকের চারকোনা টুকরা, কিন্তু এই চারকোনা টুকরার ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টার একটা ভিডিও এর ভিতরে লুকানো থাকে। ওইটা যখন মেশিনের ভিতরে দেওয়া হয়, সুইচ অন করা হয়, তখন ওই চিপস থেকে ওই ভিতরে যে মোবাইলের ভিতরে সিম কি থাকে, ওইটা মেমোরি কার্ড থাকে, ওই মেমোরি কার্ড থেকে এটা দৃশ্যমান হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত নবীদের একত্রিত মেমোরি কার্ড, বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সুরের মাঝে উত্তম সুর দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি
আলাইসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, সুন্দর সুরের মুজিজা, সুন্দর কণ্ঠস্বরের মুজিজা। ঈসা আলাইহিস সালামের যুগে মানুষের অহংকারের বস্তু ছিল চিকিৎসা বিজ্ঞান। ঈসা আলাইহিস সালামের যুগে যত বড় চিকিৎসক তার দাম তত বেশি ছিল। মানুষ তাকে স্রষ্টার প্রতিনিধি বলে করত, যে সে যেহেতু মানুষের অসুখ বাঁচায়, জীবন বাঁচায়, চিকিৎসা করে, অতএব এইটা তার দামি হওয়ার বস্তু। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, এমন মুজিজা দান করলেন কোনো চিকিৎসা করতে হয় না। জন্ম অন্ধ মানুষের চোখের উপরে যখন ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উসিলা করে জন্ম অন্ধ মানুষের চক্ষু ভালো করে দিতেন। আল্লাহ পাক দেখালেন যে দেখো, চিকিৎসা বিজ্ঞানের বাহাদুরি তুমি করো না, এই চিকিৎসা বিজ্ঞানের সমস্ত বাহাদুরি ফেল মেরে যাবে, সমস্ত বাহাদুরি খতম হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের হাতের স্পর্শের দ্বারা। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসিহ। মাসহুন মানে স্পর্শ করা, এই জন্য ঈসাকে বলা ঈসা মাসিহ। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যার স্পর্শে কুষ্ঠ দ্বারা ভালো হয়ে যায়, যার স্পর্শে জন্মন্ধ রোগী ভালো হয়ে যায়, যার স্পর্শে মৃত মানুষ জীবিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একই রকম ভাবে মুসা আলাইহিস সালামের যুগে জাদুর বৈশিষ্ট্য ছিল। যে যত বড় জাদু জানে মানুষ তাকে তত দামি মনে করত। যে যত বড় জাদুর খেলা দেখাতে পারে মানুষ তাকে স্রষ্টার প্রতিনিধি মনে করত। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, সমস্ত জাদুকরদের সাপকে মুসা আলাইহিস সালামের লাঠি একবারে গিলে খেয়ে নিঃশেষ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন সমস্ত জাদুকরকে আহ্বান করেছিল যে মুসার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 জাদুকরের সামনে যখন দাঁড়িয়েছেন, 70,000 জাদুকর তাদের হাতের লাঠি দিয়ে 70,000 সাপ বানিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতের লাঠিটা যখন মাটিতে নিক্ষেপ করেছে, ওই লাঠিটা একটা সাপে পরিণত হয়ে একবারে এক নিঃশ্বাসে 70,000 সাপকে গিলে খেয়ে সাফ করে দিয়েছে। প্রশ্ন হলো, আমাদের নবীজিকে আল্লাহ কি মুজিজা দান করেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন তখতে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালামের তখতের উপরে তিনি বসলে এক সকালে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতেন, 1 মাসের সফরে চলে যেতেন। আরেকবার তিনি সফর করলে 1 মাসের দূরত্বে তিনি নিমেষে চলে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম মাছের কথা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। প্রশ্ন হতে পারে, আমাদের নবীজিকে আল্লাহ কি সুলাইমানের নবীর মতো কোনো মুজিজা দিয়েছে কিনা? আমি বলি, সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানি আসমানের নিচে চলতো। আমাদের নবীর মুজিজা আল্লাহ দিয়েছেন শুধু আসমানের নিচে নয়, বরং আরশে আজিম পর্যন্ত চলতো। এই জন্য আমাদের নবীজিকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, মেরাজের মুজিজা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তো শুধু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারতেন তখতে সুলাইমানিতে আরোহণ করে। আমাদের নবীজিকে আল্লাহ পাক বোরাকের মুজিজা দান করেছেন। নবীজি যখন বোরাকে উঠতেন, আল্লাহ পাক ওর হুকুমে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে নিয়ে সপ্ত আসমান, সেখান থেকে নিয়ে আরশে কুরসি, লৌহে মাহফুজ পর্যন্ত মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে তিনি ঘুরে এসেছেন। এটা সুলাইমানের মুজিজাকে ম্লান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যদি বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পূর্বকার সমস্ত নবীদের জীবনের সারাংশ, পূর্বেকার সমস্ত নবীদের মেমোরি কার্ড। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সমস্ত নবীদের জীবনের সারাংশ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মত হলো পূর্ববর্তী সমস্ত উম্মতের সারাংশ। বলুন সুবহানাল্লাহ। যেমন নবী হবে তেমন উম্মত হবে। একটি হাদিস শুনাই, বুখারী শরীফে হাদিসটি রয়েছে। নবীজি বললেন যে দেখো, একজন মানুষ কাউকে কর্মচারী নিয়োগ করেছে, সে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে, এক কিরাত। তৎকালীন সময়ে টাকাকে বলা হতো কিরাত, অর্থাৎ 1 টাকা বেতন পায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে 1 টাকা বেতন পাইল। আর একদল লোক তারা জোহরের সময় থেকে আসর পর্যন্ত কাজ করে, তারাও 1 টাকা বেতন পাইল। আর একদল লোক আসরের নামাজের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করে, তারা 2 টাকা করে বেতন পাইল। তো বলতো কার লাভ হলো বেশি? সাহাবায়ে কেরাম বললেন সবচেয়ে বেশি লাভ হয়েছে যারা নাকি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করেছে, অথচ বেতন পাইছে ডবল, তাদের লাভ হয়েছে বেশি।
নবীজি বললেন, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেছিলেন। 800 বছর, 900 বছর, 1000 বছর জীবন তারা বাঁচত। তারা যোহর থেকে আসর পর্যন্ত তাদের জীবনের সময় ছিল। তাদেরকে আল্লাহ প্রত্যেক আমলের বিনিময়ে একটা একটা করে সওয়াব দিয়েছেন। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদের জীবন ছিল আরেকটু সংক্ষিপ্ত। বনি ইসরাইলের মানুষের হায়াতের চাইতে ঈসা আলাইহিস সালামের জীবনে হায়াত ছিল আরেকটু কম। তারা 200-250 বছর বাঁচত। তারা যেন যোহর থেকে আসর পর্যন্ত কাজ করত। তারাও 1 টাকা বেতন পাইছে। আর তোমরা আমার আখিরি নবীর উম্মত, তোমরা হলো উম্মতে মুহাম্মাদী, তোমাদের জীবন বলো অল্প, 70 বছর, 80 বছর, 100 বছর তোমরা বাঁচবা, যেন তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত হায়াত পাইছো। এই অল্প সময়ের ভিতরে একটা আমল করবা, আল্লাহ তোমাদের আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবে। এই জন্য আখিরি নবীর আখিরি উম্মত হওয়া এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আখিরি নবীর উম্মত যেমন দামি উম্মত, আখিরি নবী যেমন দামি, এই জন্য আখিরি নবীর উম্মতের কাজও বড় দামি, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পূর্ণাঙ্গ জীবনের কিছু কিছু অংশ সাহাবীদের মাঝে ট্রান্সফার হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আমাদেরকে উপহার দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরাত আমাদের সামনে রেখে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন চরিত আমাদের সামনে রেখে গেছেন, এই জীবন চরিতকে সাহাবায়ে কেরামের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির জীবনের পরিপূর্ণ শিক্ষা তারা পরিপূর্ণ আত্মস্থ করেছে, বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আমরা বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনকে যদি আমরা সংক্ষেপে বর্ণনা করতে চাই, তাহলে আমাদেরকে 4 জন খলিফার দিকে তাকাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের মাঝে আল্লাহ পাক নম্রতা দান করেছেন। আবু বকর সিদ্দিকের ভিতরে সবচেয়ে ভদ্রতা, সবচেয়ে নম্রতা, সবচেয়ে সুন্দর চরিত্র আল্লাহ পাক দান করেছেন নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন চরিত্র? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমাকে মনে হয় এই হিজরতে যাইতে হবে, মক্কা ছেড়ে আমাকে সম্ভবত চলে যেতে হবে। কখন আল্লাহ পাক হুকুম করেন জানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিন থেকে কাপড় চোপড় গোছ করে বাড়ির দরজার পিছনে, দরজাকে সামনে সারা রাত জাগ্রত থাকতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, আসমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আব্বা জান আপনি একটু ঘুমাবেন না। আবু বকর সিদ্দিক বলতেন, শোনো, নবীজি বলেছেন যে কোনো সময় আমাকে মক্কায় যাইতে হতে পারে, মদিনায় যাইতে হতে পারে, যে কোনো সময় আমার হিজরত করতে হতে পারে। জানি না নবী কখন এসে আমাকে ডাক দেয়, আর আমি উঠতে দেরি হয়ে যায়, নবী ডাকতে দেরি হবে, আমার জাগতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি সারা রাত বিনিদ্র থেকে দরজার সামনে কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে আসি, নবী ডাকা মাত্র আমি বের হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে সত্যবাদিতার গুণ ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে নম্রতার গুণ ছিল, এই নম্রতার গুণ আল্লাহ পাক দান করেছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। এই জন্য কবি বলে, দুনিয়ায় সাদাকত পে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়াতে যতদিন সত্যবাদিতা থাকবে, যতদিন সত্যের পথে মানুষ থাকবে, ততদিন সিদ্দিক আকবরের নাম উচ্চারিত হবে, বলুন সুবহানাল্লাহ। এই সেই সিদ্দিক আকবর যিনি নবীজির সঙ্গে গারে হেরাতে ছিলেন, যিনি নবীজির গারে সওরে ছিলেন, যিনি নবীজির সঙ্গে সব সময় থাকতেন, বাড়িতে সফরে বলেন সব সময় থাকতেন। হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে প্রত্যেকদিন ইশার নামাজের পরে আবু বকর সিদ্দিক দেখা সাক্ষাৎ না করে জীবনে কোনোদিন বাড়িতে যাইতেন না, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো সত্যের প্রতি অটল থাকা, মিথ্যার প্রতি দৃঢ় হওয়া, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া, কঠোর হওয়া। আল্লাহ পাক আমাদের নবীর এই বৈশিষ্ট্যকে দান করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। এজন্য হযরত ওমর ছিলেন মিথ্যার বিরুদ্ধে কঠোর, এবং তিনি ছিলেন সত্যের অবমাননা যারা করে, না হওয়ার বাতিলের বিরুদ্ধে ছিলেন হুঙ্কার। এই জন্য হাদিস শরীফে আছে,
হযরত ওমর যেদিক দিয়ে যায় শয়তান আর এক রাস্তা দিয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না। শয়তান যদি বুঝে যে এই রাস্তা দিয়ে হযরত ওমর পার হয়ে গেছে, শয়তান আর ওই রাস্তায় যায় না, অন্য রাস্তা দিয়ে পথ ধরে। নবীজির জীবনের একটা বড় পরিচয় নম্রতা, নবীজির জীবনের একটা বড় পরিচয় ভদ্রতা। এইটা হযরত সিদ্দিক আকবর গ্রহণ করেছেন। নবীজির জীবনের আরেকটা বড় পরিচয় কঠোরতা, মিথ্যার বিরুদ্ধে, না হকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর আল্লাহ পাক দান করেছে হযরত ওমরে ফারুকের ভিতরে। এই জন্য কবি বলে, যতদিন পৃথিবীতে সত্য আর ন্যায়ের কথা থাকবে, কঠোরতার কথা থাকবে, সত্যের প্রতি অবিচল, মিথ্যার বিরুদ্ধে কঠোরতার নাম থাকবে, ততদিন পৃথিবীতে হযরত ওমরে ফারুকের নাম থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা বৈশিষ্ট্য দানশীলতা। এই দানশীলতার গুণ আল্লাহ পাক দান করেছেন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। হযরত ওসমানের মতো দানশীল পৃথিবীতে আর পাওয়া যাবে না। কিন্তু এই কথা নয় যে হযরত আবু বকরের ভিতরে দানশীলতা ছিল না, তা নয়। এরকম নয় যে হযরত ওমরের ভিতরে দানশীলতা ছিল না, তা নয়। বরং এক একজন সাহাবী নবীর জীবনের এক একটা প্রসঙ্গকে নিয়ে, নবীর জীবনের এক একটা দিক নিয়ে তারা আলোকিত হয়েছে, তাদের জীবনটা সেই দিকে আলোকময় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের জীবনটা নবীর সত্যবাদিতার গুণে উদ্ভাসিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা সত্যের প্রতি অবিচল, মিথ্যার বিরুদ্ধে কঠোর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, এই চরিত্রে হযরত ওমরের জীবনটা উদ্ভাসিত হয়েছে। আর দানশীলতার দিকে, বদান্যতার দিকে, টাকা পয়সা খরচ করার দিকে, গরিবের সহানুভূতির দিকে এই বিষয়টা বেশি আকারে প্রস্ফুটিত হয়েছে, বেশি আকারে উদ্ভাসিত হয়েছে হযরত সিদ্দিক আকবরের চাইতে, হযরত ওমরে ফারুকের চাইতে হযরত ওসমান ইবনে আফফানের ভিতরে। কেমন ছিল দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন, পানির অভাব। সাহাবায়ে কেরাম 4 মাইল, 5 মাইল, 10 মাইল দূর থেকে পানি নিয়ে এসে পান করতে হয়। নবীজি একদিন বললেন যে মদিনাতে একটি কূপ আছে, কূপের নাম হলো রোমা, বীরে রোমা। তোমাদের মধ্যে কেউ আসো যে এই কূপটা ক্রয় করে মুসলমানদের পানির দুরবস্থা দূর করে দিবে। হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আছি, আপনি দোয়া করেন, আমি চেষ্টা করে এই রোমা কূপ খরিদ করে মুসলমানদের জন্য দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওই কূপের মালিক ছিল এক ইহুদি। ইহুদিকে গিয়ে হযরত ওসমান বললেন যে তুমি এই কূপটা আমার কাছে বিক্রি করো। ইহুদি বলল 40,000 দিরহাম দিতে হবে। 40,000 দিরহাম মানে বর্তমানে প্রায় 40 কোটির কাছাকাছি। ইহুদি বলতেছে আমি। হযরত ওসমান বললেন এত টাকা তো আমার কাছে নাই, তুমি এক কাজ করো, তোমাকে আমি 20,000 দিরহাম দিচ্ছি, তুমি কূপের অর্ধেক আমার কাছে বিক্রি করো। ইহুদি কূপের অর্ধেক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিক্রি করে দিলেন। শর্ত হলো যে একদিন মুসলমানরা পানি নিবে, আর একদিন মুসলমান ছাড়া যারা আছে তারা পানি নিবে। ওই ইহুদি ওই কূপের পানি বিক্রি করতো 1 টাকা করে, 1 বালতি 1 দিরহাম, 1 বালতি 1 দিরহাম। তো মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তাদের টাকা পয়সার অভাব, পানি কিনে খাবে কেমনে? তখন হযরত ওসমান বললেন ঠিক আছে, এই কূপের মালিক তো অর্ধেক আমি, যেদিন আমার মালিকানা, একদিন আমার মালিকানা, একদিন তোমার। অর্থাৎ মনে করেন শনিবারের দিন হযরত ওসমান মালিক, রবিবারের দিন ইহুদি মালিক, সোমবারের দিন ওসমান মালিক, মঙ্গলবারের দিন ইহুদি মালিক, বুধবারে ওসমান, বৃহস্পতিবারে ইহুদি। এভাবে একদিন পর পর মালিকানা চেঞ্জ হবে। হযরত ওসমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন যেদিন এই কূপের মালিকানা আমার, সেদিন সেদিন আমি এই কূপের পানিকে ফ্রি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই দিন মদিনার সমস্ত মুসলমানরাও ফ্রি পানি নিত, ইহুদিরাও নিত, এবং মদিনাতে যত রকমের মানুষের বসবাস ছিল সবাই ওসমানের যেদিন কূপের মালিকানার দিন, ওই দিন তারা বিনা টাকায় পানি গ্রহণ করত। এখন ইহুদি বেচারা বিপদে পড়ে গেল যে যেদিন ইহুদির মালিকানার দিন, সেই দিন কেউ পানি নিতে যায় না, কারণ সেই দিন গেলে তো 1 টাকা করে পানি কিনে নিতে হবে। আর হযরত ওসমান যেদিন মালিকানা, সেই দিন গেলে পরে ফ্রি ফ্রি পানি পাওয়া যাবে। তখন ইহুদি বিপদে পড়ে বলতেছে, ওসমান, তোমার কাছে অর্ধেক কুয়া বিক্রি করে আমি খুব বিপদে আছি, কারণ যেদিন তুমি মালিক সেই দিন তো তুমি ফ্রি ফ্রি পানি দিয়ে দাও,
আর যেদিন আমি মালিক সেদিন তো আমি আর টাকা নিয়ে পানি দিতে পারি না, কেউ আমার থেকে নেয় না। ওসমান বললেন, এক কাজ করো, বাকি অংশ আমার কাছে বিক্রি করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুর্দিনে, ওই কঠিন মুহূর্তে হযরত ওসমান তার জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ওই বাকি কূপ আরো 20,000 দিরহাম দিয়ে কূপ বিক্রয় করে মদিনার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য পানিকে উন্মুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বর্তমানে সৌদি আরবে হযরত ওসমানের কূপ মদিনাতে আছে। আমি খোঁজ নিয়েছি সৌদি আরবে যারা বসবাস করে তাদের কাছ থেকে, তারা বলেছে হযরত ওসমানের এই কূপের পানি এখনো উত্তোলন হয় এবং মদিনাতে যে ওয়াটার ডেভেলপমেন্ট কোম্পানি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড যেটা আছে, তাদের ওই পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অফিস হলো হযরত ওসমানের কুয়োর পানি। দেখুন সুবহানাল্লাহ। এখনো মদিনা শরীফে ওসমানের এই কূপের পানির থেকে বহু বাগান চাষাবাদ হচ্ছে, মদিনাবাসীর পানির অবস্থা, পানির খরচের ব্যবস্থা করা হচ্ছে। ওসমান দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওসমানের কূপের পানি এখনো দুনিয়াতে জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। दुनियाए सखावत पे तेरा नाम रहेगा, ওসমান तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়াতে যতদিন দানশীলতার নাম থাকবে, বদান্যতার নাম থাকবে, মানুষ দান খয়রাত করবে, ওসমান তোমার চাইতে বড় দানশীল আর কেউ হইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো বাহাদুরি। এই বাহাদুরির বৈশিষ্ট্য গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্তি আল্লাহ পাক হযরত আলীকে দিয়েছিলেন। এক যুদ্ধের সময় তিনি এক ইহুদির দুর্গের একটা দরজা সবাই মিলে ভাঙতে পারে না, উনি এক হাতে দরজা ভেঙে নিয়ে ওই দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, আর এক হাতে তরবারে চালিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় শেরে খোদা, ফারসিতে বলা হয় শেরে খোদা, আল্লাহর বাঘ। যেখানে কেহই সাহস পায় না, হযরত আলী সেখানে সাহস পান। হযরত আলীর যুদ্ধ কৌশল, হযরত আলীর সাহস, হযরত আলীর বীরত্ব, এটা পৃথিবীর মাঝে বিরল। এই জন্য আল্লাহ পাক তার নবীর বীরত্বের অংশে উদ্ভাসিত হয়েছে, বীরত্বের অংশে সুবাসিত হয়েছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সংক্ষেপে আমরা চারটে জিনিস বুঝলাম। একটা হলো নবীজির জীবনের একটা বড় বৈশিষ্ট্য হলো সাদাকাত, সিদ্দিকিয়ত, সত্যবাদিতা। আরেকটি বড় বৈশিষ্ট্য হলো নবীজির জীবনের বড় বৈশিষ্ট্য আপনার সত্যের প্রতি অবিচল এবং মিথ্যার বিরুদ্ধে কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআন শরীফে আছে মুহাম্মদ আল্লাহর রাসূল, আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের বিরুদ্ধে বড় কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে পরস্পরের ভিতরে বড় দয়া, বড় বসবুল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু যুদ্ধ, শুধু কাফেররা নাম শুনছে মুহাম্মদ আসতেছে, এই নাম শুনে তারা ভেগে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বাহাদুরি ছিল, যেখানে কাফেররা নাম শুনছে মুহাম্মদ আসতেছে, সেখান থেকে তারা ভেগে পলায়ন করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মৌলিক চারটি গুণাগুণ, এই চারটি গুণাগুণ ধারণ করেছে চারজন খলিফা। আমরা যদি এক কথায় বলতে চাই যে নবী জীবনের গুণাগুণ, নবী জীবনের বৈশিষ্ট্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনের চারটা মূল বৈশিষ্ট্য চারজন খলিফার ভিতরে ভাগ হয়ে গেছে। এই জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য এই চারজন খলিফার চারটি বৈশিষ্ট্য, যা মূলত নবীর ভিতরে ছিল, চারজন সাহাবী ভাগ ভাগ করে তারা নিজেরা উদ্ভাসিত হয়েছে, এই চারটি গুণ আমাদের ভিতরে থাকা আবশ্যক। এক নম্বর গুণ আমাদের ভিতরে থাকার দরকার সাদাকাত। সাদাকাত কাকে বলে? সাদাকাত বলে ইসলামের যে কোনো কথা, কোরআন ও হাদিসের যে কোনো কথা শোনা মাত্র বিশ্বাস করে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। কোনো দ্বিধা না থাকা, কোনো দ্বন্দ্ব না থাকা। যখনই কোনো মুসলমান এই কথা শুনবে যেটা কোরআনে আছে, বিন্দু পরিমাণ সন্দেহ ছাড়া, বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব ছাড়া প্রথম চান্সে বলে দিবে হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। যেমন আবু বকর সিদ্দিক যেদিন থেকে শুনছেন নবীজি মদিনায় হিজরত করে যাবেন, সেদিন থেকে তিনি প্রস্তুত, হ্যাঁ আমি রেডি আছি, নবী যেদিন ডাকবে সেদিন আমি রাজি আছি। এটাকে বলা হয় সাদাকাত, সিদ্দিকিয়া। আজকে আমাদের মাঝে
ইসলামের কোনো কথা শোনা মাত্র আমরা বিশ্বাস করতে রাজি নই যতক্ষণ পর্যন্ত আমার মনে ভালো না লাগে, এবং আমরা এটার তাবির করার চেষ্টা করি, অপব্যাখ্যা করার চেষ্টা করি, যার ভিতরে বড় একটা অপব্যাখ্যা বর্তমানে চলতেছে। সেটি হলো নাজায়েজ কাজকে নাম পরিবর্তন করে দিয়ে এটাকে বৈধ মনে করা হচ্ছে। আবার বলি, কিছু নাজায়েজ কাজ কিন্তু নাম পরিবর্তন করে এটাকে বৈধ মনে করা হয়। যেমন সুদ, সুদ বললে খারাপ লাগে, তা এখন ইংরেজিতে কয় ইন্টারেস্ট। সুদ বলতে যে পরিমাণ খারাপ লাগে, দুর্গন্ধ লাগে, একটা মনে কষ্ট লাগে, ইন্টারেস্ট বললে অতটা কষ্ট মনে হয় না। এবং আরেকটু নাম পরিবর্তন করে দিয়া এটা হলো সুদ না ভাই, এটা হলো এটা হলো লাভ আর কি। সুদকে সুদ বললে যে পরিমাণ ঘৃণা লাগবে, সুদকে যদি ইন্টারেস্ট বলেন অথবা সুদকে যদি লাভ বলেন তাহলে ওই পরিমাণ ঘৃণা লাগবে না। শয়তানের বড় একটা চক্রান্ত হলো, শয়তান বড় বড় গুনাহের কাজকে নাম পরিবর্তন করে দিয়া ওই গুনাহের ক্ষতি মানুষের অন্তর থেকে দূর করে ওই গুনাহে লিপ্ত করার পায়তারা চালায়। যেমন মনে করেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা, জেনা করা, এটা একটা খারাপ দিক। মানুষ এটার নাম দিছে আধুনিক যুগে ফ্রি মাইন্ড। এটা হতেই পারে আধুনিক যুগ, ফ্রি মাইন্ড। গান বাজনা করা, বিবাহের মধ্যে গান বাজনা করা, হইচই করা, এটা হারাম কাজ। মানুষ নাম দিছে আনন্দ। আনন্দ ফুর্তির নাম দিয়া নাজায়েজ কাজকে তারা হালাল করে নিচ্ছে। এই জন্য শয়তানের বড় একটা চক্রান্ত হলো, শয়তান জানে যে এই নামটা যদি আসল নাম রাখা হয় তাহলে মানুষ এটার থেকে দূরে থাকবে, অর্থাৎ নামকে পরিবর্তন করে দাও, গান বাজনার নাম দাও সাংস্কৃতিক উৎসব। জেনা ব্যভিচারের নাম দেওয়া হলো একটু ফ্রি মাইন্ড হওয়া, একটু রিল্যাক্স করা। এই জন্য আজকে সমাজে যতগুলো পিকনিক পার্টি, যতগুলো এক্সকারশন, সবগুলো হলো নাম দিছে এটা আমরা শিক্ষা সফর। আসলে সেখানে শিক্ষা সফর বলে কিচ্ছু নাই, বরং নারী পুরুষের অবাধ মেলামেশাই সেখানে আসল উদ্দেশ্য। ঠিক কিনা? স্কুল কলেজে যখন বাপ মাকে বলা হবে আব্বা আমরা একটা এক্সকারশনে যাবো, শিক্ষা সফরে যাবো, বাপ খুব খুশি, ঠিক আছে শিক্ষার সফর যাও। কিন্তু আসলে শিক্ষা সফর না, এখানে যা মেয়েদের সাথে ঢলাঢলি করা, গান বাজনা করা, একটু বিয়ার খাওয়া, মদ খাওয়া, বদমাইশি করা, এটার নাম পরিবর্তন করে দেয়া এটা মুসলমানের মন্তরে এটার আর প্রভাবটাই নষ্ট করে দিছে। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিছু বলা এটা অন্যায়, এটা পাপ, এটা কুফরি। কিন্তু এটার নাম পরিবর্তন করে দিয়েছে বাক স্বাধীনতা। যখন বলে ভাই এটা আমার বাক স্বাধীনতা আছে, এটা আমার অধিকার আছে, ফ্রিডম আছে, আমার স্বাধীনতা আছে, আমি একজন স্বাধীন চেতা মানুষ, অথবা আমি স্বাধীনতা ভোগ করব, এই নাম পরিবর্তন করে দিয়া গুনাহের কাজকে মানুষের সামনে এখন নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এই জন্য শরীয়তের একটা বড় বিধান হলো, শরীয়তে যেটা গুনাহ সেটাকে গুনার আকারে অবশিষ্ট রাখা। যেমন মানুষ এখন বিয়ার খায়, যদি বলে ভাই মদ খাই, তাহলে কবে না ভাই আমি মদ খাই না, কিন্তু বিয়ার নাম দিছে, বিয়ার আর মদ একই জিনিস। কেউ যদি বলে ভাই তুমি হলো মদখোর, কেন ভাই আমি মদ খোর না, আমি হলাম গাঁজাখোর, এবং গাঁজাখোরকে মদের চাইতে কম গুনাহ মনে করা হচ্ছে। কিন্তু গাঁজা খাওয়ার যে অপরাধ, মদ খাওয়ার সেই একই অপরাধ। এখানে একটা ভুল ভেঙে দিই আপনাদের। অনেকে বলে হুজুর নেশা করা হারাম, তো হুজুরও তো পানের নেশা আছে, জর্দার নেশা আছে, তাহলে এটাও তো হারাম। আপনারা জর্দা খান, শুকনা পাতা খান, আর আমরা সেটা আগুন দিয়ে পুরো ধোঁয়া করে সিগারেট আকারে খাই, অসুবিধা কি? জিনিসটা কি? কিংবা কেউ বলতে পারে হুজুর বিয়ার খাইলে পরে ওই রকম মাথা খারাপ হয় না, মদ খাইলে যেরকম মাথা খারাপ হয়, অর্থাৎ বিয়ার খাওয়া এটা মদ খাওয়ার মতো নয়। এই মাসলাটা পরিষ্কার হওয়া দরকার। সেটা হলো হাদিস শরীফে আছে কুল্লু মুস্কিরিন হারাম কালিলু ওয়া কাসীর, প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস হারাম, সেটা অল্প হোক আর বেশি হোক, এক ফোঁটা হোক আর এক বয়ম হোক, এক ফোঁটা হোক আর এক গ্লাস হোক, হারাম বস্তু যেটা নেশা সৃষ্টি করে সেটা এক ফোঁটাও হারাম, এক গ্লাসও হারাম। প্রশ্ন হলো নেশাকারী বস্তু কি জিনিস? মুস্কির কাকে বলে? মুস্কির বলে হলো মাই খামিরুল আকল, যা মানুষের বুদ্ধিকে ঢেকে ফেলে, যে জিনিস খাইলে পরে মানুষের বুদ্ধির উপর প্রলেপ পড়ে এবং সে বুঝতে পারে না এটা তার বউ না বোন, এটা তার মা না বোন, এটা টের করতে পারে না, এবং তার মাথা চক্কর মারা সে ন্যায় অন্যায় টের করতে পারে না। এই জন্য কেউ যখন মদ পান করে, গালিগালাজ করে,
যখন তার নেশা কেটে যায় তখন যদি তাকে বলা হয় তুমি না এরকম এরকম গালি দিচ্ছ, কোথায় নাকি কিছুটা আমি জানি না। যে জিনিস খাইলে পরে মানুষের বুদ্ধির উপরে প্রলেপ পড়ে, বুদ্ধি এলোমেলো হয়ে যায়, বুদ্ধি দিয়ে সে কিছু টের করতে পারে না, ওই রকম জিনিসের নাম হলো নেশা। এই জন্য ভাত খাওয়াও তো নেশা। যাদের ডায়াবেটিস আছে এদেরও তো ভাত খাওয়ার নেশা, অনেকের আছে মিষ্টি খাওয়ার নেশা, মিষ্টি না খেলে ভালো লাগে না। এই জন্য পান খাওয়া নেশা নয়, ভাত খাওয়া মিষ্টি খাওয়া নেশা নয়। কারণ পান আপনি যতবারই খান বুদ্ধির উপরে কোনো প্রভাব পড়বে না। আপনি যতই পান খান, সারাদিন যদি 20টা 30টা 50টা পান জর্দা দিয়ে খান, আপনার বুদ্ধি এলোমেলো হবে না। কিন্তু আপনি যদি একটু হাফ গ্লাস মদ খান তাহলেই আপনার বুদ্ধি এলোমেলো হয়ে যাবে। যে জিনিসটা খাইলে পরে বুদ্ধি এলোমেলো হয়ে যায়, বুদ্ধির উপরে প্রলেপ পড়ে যায়, চিন্তা শক্তি বিনষ্ট হয়ে যায়, সকাল না বিকাল টের পায় না, সত্য না অন্যায় টের পায় না, বুদ্ধিটাই নষ্ট হয়ে যায়, এরকম জিনিসের নাম হলো নেশা। এই নেশার ভিতরে 1 নম্বর গাঁজা, মদ। কারণ গাঁজা যদি বেশি আকারে খান তাহলে আপনার মাথা টাল হয়ে যাবে, কি বলতেছেন কি শুনতেছেন কিছু টের পাবেন না। এই জন্য গাঁজার 1 টান মারাও হারাম, 10 টান মারাও হারাম। মদ খাওয়া হারাম, কারণ কি মদ যদি আপনি বেশি আকারে খান তাহলে আপনার বুদ্ধির উপরে প্রলেপ করে যাবে। মদ খাইলে পরে যেমন 1 গ্লাস খাইলে যেমন হারাম, 1 ফোঁটা খাইলেও হারাম। তবে জর্দা খাওয়ার ব্যাপারে একটা প্রশ্ন হতে পারে। মেডিকেল সায়েন্সে জর্দা খাইলে পরে শরীরের ক্ষতি হয়। শরীরের ক্ষতি হওয়ার কারণে এটা হারাম হয় না, ভালো করে বুঝেন। এটা অনেকের ভিতরে প্রশ্ন, আরে আমরা সিগারেট খাই, হুজুররা জর্দা খায়, তো অসুবিধা কি? হুজুররা যদি জর্দা খাইতে পারে আমরা সিগারেট খেলে অসুবিধা কি? এখানে একটা কথা বুঝেন, সেটা হলো জর্দা খাইলে পরে শরীরের ক্ষতি হবে, কথা ঠিক। আচ্ছা, শীতকালে ঠান্ডা পানি খাইলে তো শরীরের ক্ষতি হবে, হবে না? ঠান্ডা পানি খাইলেও কি হবে? শরীরের ক্ষতি হবে। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি খাইলেও শরীরের ক্ষতি হবে। শরীরের ক্ষতি হইলেই সেটা হারাম হয় না। ওই ক্ষতিটা হারাম যে ক্ষতিটা একিনি। একিনি মানে অবশ্যই হবে, ক্ষতি হবেই হবে। যেমন বিষ খাইলে পরে আপনার ক্ষতি হবেই হবে, আপনি মরেই যাবেন। এই ক্ষতির মধ্যে কোনো মার্সি নাই, এই ক্ষতির মধ্যে কোনো ভাগ নাই, হবেই হবে ক্ষতি। এই জন্য বিষ খাওয়া হারাম। এই জন্য ক্ষতির পরিমাপের উপর শরীয়তের হুকুম। ক্ষতির পরিমাপটা কি? যদি ক্ষতির পরিমাপ এইরকম হয় যে আপনার জীবন হরণ হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে, তাহলে এইরকম ক্ষতি হলে পরে ওটা খাওয়া হারাম। যেমন কোন ডাক্তারকে কেউ যদি বলে আপনি যদি আর একবার মিষ্টি খান তাহলে আপনি মরে যাবেন, ডাক্তারের বিদ্যায় যদি বলে দেওয়া হয় যে আপনি আর একবার যদি পান খান, আর একবার যদি জর্দা খান তাহলে মরেই যাবেন, কিন্তু একবার জর্দা খেলে মরেই যাবে এরকম কোনো কথা নাই। এই জন্য ক্ষতিটা যার 100% সেটা হারাম। আর যে ক্ষতিটা 100% নয়, হতে পারে না হতে পারে। এই জন্য দেখবেন বহু মানুষ সারা জীবন জর্দা দিয়ে পান খাইছে, কিচ্ছু হয় নাই। আর এক লোক সারা জীবন জর্দাও খায় নাই, পানও খায় নাই, তার গলার মধ্যে ক্যান্সার হয়েছে কিনা? তা মানুষের ভয়, কি ব্যাপার আপনার গলার ক্যান্সার? কয় জানেন না ভাই, জীবনে একটা পান খাই না, সিগারেট খাই না, চা খাই না, তাও দেখে আমার ক্যান্সার হয়েছে। বুঝা গেল জর্দা খাওয়ার সাথে ক্যান্সারের সম্পর্ক নয়, একই নয়, হবেই হবে নয়, তবে হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য না খাওয়া উত্তম। কথাটা আশা করি বুঝতে পারছেন। আসেন, কথায় কথা উঠছে, আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মৌলিক 4টা দিক 4 জন সাহাবী ধারণ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এই 4টি গুণ অর্জন করতে হবে। কি গুণ? কোরআন হাদিসের যে কোনো বক্তব্য আমার সামনে আসবে, আল্লাহ রাসূলের কথা যখন আমার সামনে আসবে, আমি সঙ্গে সঙ্গে ওই কথা মেনে নিব। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেরাজের রাত্রে তিনি মদিনায় ছিলেন না, তিনি শ্বশুর বাড়িতে গেছিলেন। মেরাজের রাত্রের পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তো আজকে রাত্রে আসমান দেখে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। আবু বকর এই খবর জানতেন না, আবু জেহেল এই খবর শুনছে, শুনে তো তালি বাজাতেছে আর বলতেছে এইবার মুহাম্মাদের বিরোধিতা করা সহজ হবে। কারণ এতদিন আমরা বলে আসছি মুহাম্মদ পাগল পাগল, কেউ মানেনি। আজকে যদি আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাত্রে রাত্রে আকাশে গেছিল, এক রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছিল, আমরা যদি এখন মানুষকে বলি মুহাম্মদ পাগল
পাগল হয়েছে, তাহলে মানুষ বিশ্বাস করতে আর কোনো অসুবিধা হবে না। এই জন্য আবু জেহেল রাস্তায় দাঁড়ায়, যার সঙ্গে দেখা হয় তাকে বলে, শুনছো মোহাম্মদ পাগল হয়েছে? কি হয়েছে? মোহাম্মদ বলে রাত্রেবেলা আকাশে গেছিল, রাত্রেবেলা বলে জান্নাত থেকে আসছে, আল্লাহর সঙ্গে দেখা করে আসছে, তাল বাহানা করতেছে। রাস্তার ভিতরে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকরকে আবু জেহেল বলতেছে, আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, শুনছো নাকি? কি? তোমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি আজকে রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে সপ্ত আসমানে গেছে, সেখান থেকে রাতে রাতে ফিরে আসা, আবার ফজর নামাজ পড়েছে। তোমার কি কথা বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক বলেন, যে আসমান থেকে আল্লাহ পাক সকাল বিকাল মুহাম্মদের উপরে কোরআনের আয়াত নাযিল করে, যে আসমানের জান্নাত আর জাহান্নামের কথা আল্লাহ পাক আবু বকরকে জানাইছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বলে সাদা কাপড় দেখায়, যদি বলে এটা কালো কাপড়, আমি আবু বকর বলবো মুহাম্মাদের জবান মিথ্যা বলে না, আমার চক্ষু মিথ্যা বলে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের ঈমান কত মজবুত। আবু বকর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কালো কাপড় দেখায় বলে এটা সাদা কাপড়, আমি বলবো আমার চক্ষু ভুল দেখতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান সত্য বলতেছে। এটা হলো আবু বকরের ঈমান। আজকে আমরা সমাজের বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশে আবু বকরি ঈমানকে অর্জন করার থেকে পিছনে পড়ে যাচ্ছি। এই আবু বকরি ঈমান অর্জন করার চেষ্টা আমাদের করতে হবে। এই আবু বকরি ঈমান চেষ্টার জন্য সাহাবীদের জীবন অধ্যয়ন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেমন পড়া দরকার, হেকায়েতে সাহাবাও পড়া দরকার। সাহাবা একরামের জীবনী পড়লে পরে সাহাবা একরাম কেমন ছিলেন, এটা যখন আমাদের সামনে ভেসে উঠবে, তখন সাহাবীদের মতো হইতে বলে যাবে। এই জন্য হাদিস শরীফে আছে, আসহাবি কান নুজুম, আমার সাহাবা একরাম নক্ষত্রের মতো, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে আমরা যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এতটুকু থাক। সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মৌলিক চারটি গুণাগুণ চারজন সাহাবী ধারণ করেছেন। একটি সাদাকা, সত্যবাদিতা, বলা মাত্র বিশ্বাস করে নাও। এই জন্য ইসলামের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম সৈনিক আবু বকর সিদ্দিক। এমন কোন যুদ্ধ ছিল না যে যুদ্ধে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন না। বায়াত আকাবা বলেন, উহুদ বলেন, বদর বলেন, খন্দক বলেন, সমস্ত যুদ্ধে আবু বকর সাথে। এবং শুধু কি তাই, মৃত্যুর পরেও হযরত আবু বকরকে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় প্রমাণ কি হতে পারে? এই জন্য আসুন, এই জন্য দেখবেন ইসলামের যে কোনো বৈশিষ্ট্য, ইসলাম উদ্ভাসিত হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে এই চারটি মৌলিক গুণের কারণে। একটা হলো সত্যবাদিতা, আরেকটা হলো সত্যের প্রতি অবিচল, মিথ্যার বিরুদ্ধে কঠোর, আরেকটি হলো দানশীলতা, আরেকটি হলো বাহাদুরি। আজকে মুসলমানের দানশীলতাও কমে গেছে, বাহাদুরি তো শেষ। কালিমাত হকেন ইনদা সুলতানের জায়রি, জায়ের হাদিস শরীফ আছে, আফজলুল জিহাদ কালিমাত হকেন ইনদা সুলতানের জায়ের। উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে সত্য কথা জোরে বলা। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা এটাও ভুলে গেছি। আজকে জালেম বাদশার সামনে সত্য কথা বলার মতো কারো সাহস নাই, জেল জুলুমের ভয় করে কখন না কি হয়ে যায়। এই জন্য সত্যিকারের খাঁটি মুসলমান হইতে চাইলে আপনার জীবনে এই চারটি ফোকাস, চারটি আলোকবর্তিকা আপনার ভিতরে থাকতে হবে, আমার ভিতরে থাকতে হবে। সেটি হলো এক নম্বরে সত্যবাদিতা। এই গুণের চাইতে বড় কোনো গুণ নাই। এই জন্য হাদিস শরীফে আছে, as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিসের আবু বকর সিদ্দিক? নাম রাখছে আবু বকর সিদ্দিক, সকালেও মিথ্যা কথা বলে, বিকালেও মিথ্যা কথা বলে। আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বহু মানুষের নাম আছে আবু বকর সিদ্দিক, খালি আবু বকর নাম রাখবো, সমস্যা নেই, নাম রাখছে সিদ্দিক। তাহলে সিদ্দিক তো আবু বকরের আসল নাম না, এটা উপাধি। ওই দিন আবু বকরকে নবী আলাইহিস সালাম সিদ্দিক বলছেন, যেদিন আবু বকর বিনা দলিলে মেরাজের কথা মেনে নিছেন, নবী আলাইহিস সালাম আবু বকর ডেকে বলতেছেন, আবু বকর, আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে শোনার আগে আমি বিশ্বাস করছি। বলেন সুবহানাল্লাহ। আপনার মুখে শোনার দরকার হয় নাই, আমি আবু জাহেলের মুখে শুনছি আপনি নাকি এরকম এরকম মেরাজে গেছিলেন। আপনার মুখ থেকে শোনার প্রয়োজনীয়তা আমার মনে করিনি, আপনার মুখ থেকে শোনার অপেক্ষা আমার করতে হয়নি। আবু জাহেলের মুখ থেকে আপনার কথা শুনছি, সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করে নিছি। এটার নাম আবু বকর সিদ্দিক। নবীর কথা নবীর মুখ থেকে শোনার দেরি করার প্রয়োজন পড়ে নাই। নবীর কথা শুনে একজন কাফেরের মুখ থেকে শুনছে মুহাম্মদ এরকম বলে, আবু বকর বলে, ঠিক আছে, মুহাম্মদ যা বলবে সত্যই বলবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যবাদিতা আর
বাতিলের বিরুদ্ধে হুঙ্কার, হযরত ওমরে ফারুকের জীবন, হযরত ওসমানের দানশীলতা আর হযরত আলীর সাহসিকতা, এই চারটা বৈশিষ্ট্য যদি মুসলিম উম্মাহ এখনো গ্রহণ করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিম জাহান আবার বিজয়ী হবে। ওয়াশিংটনে আবার কালেমার পতাকা ঝুলবে, ইংল্যান্ডে আবার কালেমার পতাকা ঝুলবে, গ্রিসে টাইগ্রিস নদীর পারে আবার ইসলাম উঠবে, যদি মুসলমান এই চারটি গুণ অর্জন করে। মুসলমানের ভিতরে সত্যবাদিতাও নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও নাই, দানশীলতাও নাই, বাহাদুরিও নাই। এই চারটি সাহাবীর, এই চারজন খলিফার চারটি বৈশিষ্ট্য মুসলমানকে আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।